আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। টাইটেল দেখে হয়তো অনেকেই ভাবছেন যে আমি পরিমণি কিংবা সাকলাইনের পক্ষে এখানে কথা বলছি বা তাদের পক্ষে সাফাই গাইছি। বিষয়টা এরকম নয়। কারণ সাকলাইন যে কাজটা করেছেন একজন পুলিশ অফিসার হিসেবে নিঃসন্দেহে এটি একটা নিন্দনীয় কাজ এবং খুবই জঘন্য কাজ। যাকে পরিমণির ব্যবসায়ী নাসিরুদ্দিনের ঘটনায় যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো সেই গোলাম সাকলাইন সেই সুযোগটি নিয়ে তিনি পরিমণির সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লেন এবং পুলিশের পক্ষ থেকে তদন্তে যেটি বেরিয়েছে যে পরিমণির সাথে তিনি অনেক রাত্রি যাপন করেছেন বা তার বেড শেয়ার করেছেন, তাদের সাথে অনৈতিক সম্পর্ক হয়েছে এবং পরিমণি এবং সাবেক এডিসি এখন যিনি অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইনের ফোন কল রেকর্ড বিস্তারিত তদন্ত করে পুলিশের পক্ষ থেকে এমন তথ্য পাওয়া গেছে। শুধু তাই নয়, যখন সাকলাইনের স্ত্রী থাকতেন না তখন রাজারবাগে তার কোয়ার্টারে পরিমণি এসে সময় কাটিয়েছেন, সেই তথ্য সিসিটিভির ফুটেজে তারা নিশ্চিত হয়েছে এবং সেই কারণে গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা যে সিদ্ধান্ত নিয়েছে ডেফিনেটলি একটা শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। কারণ হচ্ছে যে একজন পুলিশ অফিসার যদি নৈতিকভাবে এমন স্খলন ঘটে সেটি নিশ্চিতভাবে শাস্তিযোগ্য অপরাধ। তবে এমন অপরাধ হয়তো অনেকেরই আছে বলে একটা গুঞ্জন রয়েছে, যা হয়তো বের হয়েছে সাকলাইনেরটা আর অন্যদেরটা বের হয়নি বলে তারা আসলে বলতবিয়তে আছেন। সাকলাইনের শাস্তি নিয়ে কোনো প্রশ্ন আসলে খুব বেশি নেই, তবে বড় প্রশ্ন হচ্ছে যে সাকলাইনের চেয়েও তো বড় বড় অপরাধ করছেন অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ, জালিয়াতির অভিযোগ প্রকাশ্যে চলে আসছে। হয়তো দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো মিডিয়ার অতিরঞ্জিত বা অতিরঞ্জিত সংবাদ বলে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে কোনো কোনো সাবেক বা বর্তমান পুলিশ অফিসারকেও সেভ করবার জন্য এক ধরনের প্রচেষ্টাও চলছে। এটি আসলে প্রশ্ন উঠেছে, সাকলাইন যদি নারী ঘটিত একটা অপরাধ করে চাকরিচ্যুত হন তাহলে যারা দুর্নীতি করছেন, দেশ বিরোধী কাজ করছেন, চাকরি পরিপন্থী কাজ করছেন, তাদের বিরুদ্ধে আসলে এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আসলে খুব একটা দেখছি না। কেন? পরিমণি কাণ্ডে পরিমণি যতক্ষণ থাকবেন তিনি আলোচনায় থাকবেন, বিভিন্নভাবে তিনি আলোচনায় আছেন, থাকবেন। পরিমণি বিষয়টি নিয়ে সবসময় মিডিয়াতে মুখরোচক কথা হয়েছে, পরিমণি নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেকে কথা বলছেন। এই কথাগুলো হবে, যদিও পরিমণি আসলে এই বিষয়টি নিয়ে এখনই তিনি মুখ খুলতে চাচ্ছেন না। তিনিও বলেছেন যে ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত পর্যায়ে যখন যাবে তিনি হয়তো সে বিষয় নিয়ে কথা বলবেন। তবে পরিমণির প্রেমে পড়ে যে গোলাম সাকলাইন তার ক্যারিয়ারটা শেষ করলেন এটি অন্তত বলাই যায়। যদিও তার স্ত্রী সন্তান রয়েছে, তারপরেও তার প্রেমে পড়ে তিনি তার চাকরিকেই বিসর্জন দিলেন। আমরা প্রত্যাশা করব যে শুধু পরিমণি কাণ্ডে জড়িয়ে একজন পুলিশ কর্মকর্তা যেমন চাকরি হারালেন, এমন অনেকেই আছে এই ধরনের কর্মকাণ্ড কিংবা যারা ব্যাপকভাবে অনিয়ম দুর্নীতি করে টিকে আছেন, তাদের বিরুদ্ধেও সরকার বাহাদুর বা সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছে তারা ব্যবস্থা গ্রহণ করুক। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, না লাগলে সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।